আজ অনেকদিন পর আপনারা আমাকে একা আমার চ্যানেলে দেখছেন, তাই তো? এর আগে আপনারা আমাকে দেখেছেন কিন্তু একজনের সঙ্গে, যেখানে আমি একজন বৃদ্ধা মায়ের সঙ্গে কথা বলছিলাম, তার ইন্টারভিউ নিচ্ছিলাম এবং আমি বেশ কিছু আপনাদের কমেন্টসও পেয়েছিলাম। সেগুলো পড়ে আমি ওনাকে জানিয়েছি। তো যাই হোক, আবার চলে আসি সেই এপিসোডসের কথায়। এপিসোড 140, 145 আর 147, এই তিনটে এপিসোড আপনারা যারা দেখেছেন বা শুনেছেন, দেখবেন যে কোথাও না কোথাও মনে হয়েছে যে টাকা ফুরিয়ে গেলে বা যখন টাকা থাকে না একজন মানুষের, তখন যেন আপন তারাও পর হয়ে যায়। এবং জীবনের এটা খুব গভীর উপলব্ধি। এটা আপনারা দেখবেন যে আপনারা নিজেদের জীবন দিয়েও দেখবেন বা আশেপাশেও দেখবেন যে একজন মানুষের, তার কাছে যতক্ষণ তার টাকা থাকে বা তার ক্ষমতা থাকে, মানি অ্যান্ড পাওয়ার, ততক্ষণ সেই মানুষটা দেখবেন কদর সব জায়গায় থাকে। কিন্তু যখনই সেই টাকা বা তার ক্ষমতা কিছুই যখন থাকে না, তখন সে যেন অনেক সমাজের অনেক নিম্ন স্তরের একজন মানুষ হিসেবে তাকে যেন ট্রিট করা হয়। এবং এটা আমরা আমাদের দেখুন আজকে চারপাশে যে কারেন্ট যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি, সিচুয়েশন আমাদের, ধরুন আমি কোনোদিন আমার চ্যানেলে কোনো পলিটিক্স সংক্রান্ত কোনো আলোচনা রাখি না, তাই আজও কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু এটা আমি একটা জেনারেল এক্সাম্পল দিচ্ছি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে যখন কোনো একটা মানুষ বলুন, কোনো একজন মানুষ বলুন, যখন তার ক্ষমতা নেই, যখন তার টাকা পয়সা থাকে না, তখন কত মানুষ যারা সেই টাকার জন্য বা সেই ক্ষমতার জন্য সেই মানুষটাকে আঁকড়ে ধরে। কিন্তু যখন সেই মানুষটার টাকা থাকে না, তার ক্ষমতা থাকে না, তখন সেই আপন যাদের বলবো যে সোকল্ড আপন, যাদের মনে হতো যে আপন বা যাদের মনে হয় আপন, তারা কিন্তু সব পর হয়ে যায়। এবং এই জিনিসটা কিন্তু আপনারা দেখবেন যে এটা কিন্তু সর্বত্র হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র যে পলিটিক্সে হচ্ছে বা সেটা নয়, এটা আমাদের দেখবেন যে আমাদের বাড়িতেও হচ্ছে, প্রতিটা পরিবারে হচ্ছে, আমাদের সোসাইটিতে তো হচ্ছেই, আমাদের খুব নোন, আমাদের কিছু পরিচিত মানুষদের মধ্যেও হচ্ছে। এবং এটাই হয়তো ঘটনা যে যার, আমরা বলি না যে যার টাকা আছে তার সবকিছু আছে। কিন্তু এখানে আমার যেটা ব্যক্তিগত অনুভূতি থেকে যেটা আমি বলবো, যেটা আমি ফিল করি, যেটা আমার পার্সপেক্টিভ, সেটা বলবো যে একজন মানুষের অর্থ আর ক্ষমতা থাকলে যেমন সবকিছু হয় বা সে একজন সমাজের একটা খুব উচ্চ স্তরের মানুষ হিসেবে তাকে গণ্য করা হয়, ঠিক তেমনই যার মধ্যে সেই মানি বা পাওয়ার, টাকা বা ক্ষমতা কিছুই থাকে না, কিন্তু সেই মানুষটি যদি একজন অনেস্ট মানুষ হন, সৎ মানুষ হন, তাহলে কিন্তু সেই সততা বা সেই অনেস্টি কিন্তু তাকে আলটিমেটলি কিন্তু তাকে উইন করতে হেল্প করে। যেটা ঘুরে ফিরে আবার আমি এসে যাচ্ছি আপনাদের সঙ্গে সেই আলোচনা, যেটা আমরা এই এপিসোডস গুলো, আমি যে কনসেপ্টের ওপর বেস করে এপিসোডস গুলো তৈরি করেছি, অর্থাৎ সেই স্যার আলবার্ট আইনস্টাইন যে ট্রাই নট টু বিকাম আ ম্যান অফ সাকসেস বাট রাদার ট্রাই টু বিকাম আ ম্যান অফ ভ্যালু। অর্থাৎ সেই মানুষ, সেই মূল্যবান মানুষ যার মধ্যে একটা মূল্যবোধ আছে, একটা ভ্যালু সিস্টেম আছে, সেই মানুষ, সেই ভ্যালুস গুলো যেগুলো আমরা আলোচনা করেছি এর আগের এপিসোডসে, আমি সেগুলো রিপিট করছি না, তো সেইগুলো যদি একজন মানুষ তার লাইফে মেনটেন করে, সেই প্রিন্সিপাল গুলো তার লাইফে যদি সে ইমপ্লিমেন্ট করে, প্র্যাকটিস করে, তবে কিন্তু সে আলটিমেটলি কিন্তু সে তার পয়সা না থাকুক, তার ক্ষমতা নাই থাকুক, থাকার দরকারও নেই, আলটিমেটলি কিন্তু সে উইন করে। এটা কিন্তু হয়। আবার সবসময় যার পয়সা আছে বা যার ক্ষমতা আছে সে যে সবসময় উইন করছে সেটাও কিন্তু নয়। তার এক্সাম্পলও কিন্তু আপনারা প্রতিনিয়ত দেখছেন। তো এই হলো ব্যাপার যে যার টাকা নেই, হয়তো সাময়িক পরিস্থিতিতে হয়তো আমাদের মনে হয় যে হয়তো তার টাকা নেই, তার ক্ষমতা নেই, সত্যি সেই মানুষটা যেন অনেক দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু আদৌ সেটা নয়। কিন্তু এই দুর্বল, এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে শক্ত রাখাটা বা নিজেকে নিজের সঠিক পথে চলা, তার মধ্যে সেই যে ভ্যালুস গুলো যদি থাকে, যেটা বললাম যে সেই ভ্যালুস গুলো নিয়ে সেই মানুষটা যদি খুব
শক্তভাবে নিজেকে পরিচালনা করতে পারেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু তিনি আলটিমেটলি কিন্তু উইন করবেন। শুধু আবারও বলবো যে ইটস আ ম্যাটার অফ টাইম, যেটা আমি আপনাদের কাছে বারবার আগেও বলেছি, যে সেই ল অফ কর্ম যাই বলুন না কেন, সবকিছু কিন্তু সময় আছে, সময় অনুযায়ী কিন্তু সবকিছু হবে। তো যাই হোক, তো এই শিবানী দেবীর সঙ্গে আমার যে আলোচনা হলো, তো সেই আলোচনার মধ্যে যেটা আমার মনে হলো যে ধরুন আমাদের যে পরিবারে যখন আমাদের বাচ্চারা থাকে, বা আমি আমার নিজের কথাই বলি, আপনারা তো সবাই এটা অন্তত জানেন যে আমার একটা মেয়ে আছে, ছোট মেয়ে।